সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো যারা যারা ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো আর বেসিক ইলেকট্রিক্যাল পেপারটার জন্য ভয় লাগছে, তো এটা দেখো, এটা হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন পেপার। এবার সব কলেজগুলোই তো ম্যাকআউট অ্যাফিলেটেড, তো এখান থেকে কোশ্চেন কমন আসার বা অ্যাটলিস্ট মানে কনসেপ্ট কমন আসার বা একটা টেন্ডেন্সি বুঝে যাবে যে একজন ফ্যাকাল্টি কীরকমভাবে একটা কোশ্চেন পেপারকে স্ট্যান্ডার্ড বানাতে পারেন। তো তার একটা আইডিয়া আর কি হয়ে যাবে এটা দেখে পর, ঠিক আছে? সেই জন্য কোশ্চেন পেপারটা তোমাদের সামনে দেখাচ্ছি। তো এখানে যদি র্যান্ডামলি কোশ্চেন্সগুলো দেখি, দেখো ইউজিং সুপারপজিশন থিওরেম 20 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে এটা থ্রু দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা বের করতে হবে। ধরো এটা একটা কোশ্চেন, এটা ভিডিওটাকে পজ করে তোমরা চাইলে সলভ করতে পারো। এবার কেউ যদি সলভ না করতে পারছো তার মানে বুঝে যাবে যে তোমার প্রিপারেশন ঠিকঠাক নয়। এটা কিন্তু কোনো টাফ কোশ্চেন নয়, স্ট্যান্ডার্ড কোশ্চেন। মানে এটাও যদি সলভ না করতে পারছো তাহলে প্রিপারেশন কিন্তু ঠিকঠাক নয়। আমি একটু বলে দিচ্ছি, এটা ইনার লুপে আছে এই কারেন্ট সোর্সটা, ঠিক আছে? এবার যখন ইনার লুপে কারেন্ট সোর্স থাকে না, মানে এই যে ব্রাঞ্চটা এটা দিয়ে 8 অ্যাম্পিয়ার ফ্লো করছে, তার মানে রেজিস্ট্যান্সটার মধ্য দিয়েও 8 অ্যাম্পিয়ারই ফ্লো করছে। মানে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। আমি এখানে কোশ্চেনটা সলভ করছি না, জাস্ট বোঝাচ্ছি যে কিভাবে করবে। এবার 20 ওহমের অ্যাক্রসে বলেছে মানে কত, এটা দিয়ে যদি 8 অ্যাম্পিয়ার ফ্লো করে, ধরো এটা দিয়ে 8 অ্যাম্পিয়ার ফ্লো করছে, মানে যখন কারেন্ট সোর্সের সাথে সিরিজে রেজিস্ট্যান্স থাকে না, ওটাকে রিডান্ডেন্ট এলিমেন্ট বলা হয় যতটুকু আমার মনে পড়ছে এই মোমেন্টে। তার মানে এটার কোনো ইউজ নেই। তো তাহলে কি করবে, কাজ একটাই করতে পারো, এই পুরোটাতে কেভিএল লাগিয়ে দাও, ঠিক আছে? মানে 6 - 5i1 - 4i2 - 20i2 = 0। আর আরেকটা ইকুয়েশন এদিক দিয়ে কি হয়ে যাবে, মানে আরেকটা ইকুয়েশন মানে এই যে ব্রাঞ্চটা এটা 8 অ্যাম্পিয়ার, মানে নিচ দিয়ে 8 অ্যাম্পিয়ার উঠছে আর এদিক দিয়ে i1 আসছে আর এদিকে i2 যাচ্ছে। তাহলে কি হবে, i1 + 8 = i2। ওই দুটো ইকুয়েশনকে নিয়ে সলভ করো, দেখো i1 আর i2 এর অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে i1 আর i2 পেয়ে গেলে মানে কি, মানে দেখো এটা i1 এটা i2, ঠিক আছে? তাহলে কি হবে, i1 + 8 = i2। তো ওখান থেকে 8 = হয়ে যাবে কি i1 - i2। তো ওখান থেকে তুমি কিন্তু ইজিলি ভ্যালুটা বের করতে পারবে, i1 এর ভ্যালু বের করতে পারবে, i2 এর ভ্যালু বের করতে পারবে। আর i2 এর ভ্যালু বেরিয়ে গেলেই 20 ওহমের থ্রু দিয়ে কত কারেন্ট ফ্লো করছে বা মানে আর জানো তুমি জানো, এটা চাইলে ড্রপটাও বের করতে পারো। আর i2 বেরিয়ে গেল মানেই তো 20 ওহমের থ্রু দিয়ে কারেন্ট বেরিয়ে গেল, মানে সিধা সাদা i2টাকে বের করতে বলেছে, ঠিক আছে? তো ইজিলি এই অঙ্কটা কিন্তু হবে। তো এরকম ধরনের অঙ্ক পরীক্ষার জন্য প্র্যাকটিস করো। তোমাদের জন্য সৌরভ চক্রবর্তী যে প্লে স্টোরে অ্যাপ আছে সেটা কিন্তু মানে এনাফ কাভার্ড আছে, এরকম টাইপের প্রচুর কোশ্চেন অ্যান্সার দিয়ে রেখেছি। এই ধরনের কোশ্চেনগুলো আমরা সলভ করেছি, ওগুলো গিয়ে একের পর এক প্র্যাকটিস করো, ঠিক আছে? কারণ পরে যদি রিগ্রেট করেছো কোনো লাভ হবে না, আননেসেসারিলি ব্যাকলগস আসবে। আর এরকম ধরনের আরও কোশ্চেন অ্যান্সারে যদি ডিসকাশন চাও কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।